চারদিকে উৎসবের আমেজ, কোরবানির গোশত কাটা, আত্মীয় স্বজনের বাড়িতে ছুটে চলা আর হাসি খুশিতে ভরপুর একটি স্বাধীন জনপদ বাংলাদেশ। কিন্তু এই আনন্দ আর উৎসবের ফাঁকে যদি মাত্র কয়েক মুহূর্তের জন্য আপনি কাঁটাতারের ওপারে প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকান, তবে আপনার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে যাবে। সেখানে উৎসবের বদলে বিরাজ করছে এক রুদ্ধশ্বাস, নীরবতা আর আতঙ্ক। একদিকে যখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গের কলকাতার রাস্তায় পুলিশের গাড়ি থেকে মাইকিং করে ঘোষণা দেওয়া হচ্ছে প্রকাশ্যে বা গোপনে কোনোভাবেই গরু কোরবানি করা যাবে না। অন্যদিকে ভারতের সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরুর হাইকোর্ট থেকে অত্যন্ত সুকৌশলে রায় দেওয়া হয়েছে যে গরু কোরবানি না করলেও ঈদ হয়, সুতরাং রাজ্যে গরু কোরবানি নিষিদ্ধ। অবস্থা এতটাই ভয়াবহ যে কোরবানি তো দূরের কথা, উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ভয়ে ভারতের 29টি রাজ্যের বহু মুসলিম এবার জানের ভয়ে ঈদের নামাজ পড়তেই ঈদগাহ বা মসজিদে যাননি। ঠিক এই দম বন্ধ করা এবং শ্বাসরুদ্ধকর চিত্রপটের বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ফেসবুকে এখন ঝড় তুলেছে একটি সম্পূর্ণ নতুন, তীক্ষ্ণ এবং গভীর উপলব্ধি। লেখক সাদিকুর রহমান খানের একটি স্ট্যাটাস যেন পুরো জাতির চেতনার দরজায় কড়া নেড়েছে। তার সেই কথাগুলো এখন প্রতিটি বাঙালির টাইমলাইনে ঘুরছে এবং নতুন করে ইতিহাসকে মূল্যায়ন করতে বাধ্য করছে। সাদিকুর রহমান খান তার ভাইরাল হওয়া সেই লেখায় অত্যন্ত তীক্ষ্ণভাবে উল্লেখ করেছেন, 47-এ কোনো দেশভাগ হয়নি, 47-এ আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের কোরবানির স্বাধীনতা, আমাদের জমির স্বাধীনতা, আমাদের উৎসব পার্বণ আর রিজিকের স্বাধীনতা। তার এই কথাগুলো কোনো নিছক আবেগ নয়, বরং এটি এক চরম ঐতিহাসিক সত্যের প্রতিচ্ছবি। আর যদি 1947 সালের সেই ঐতিহাসিক দেশভাগ বা ভারত বিভক্তি না ঘটত, তবে আজকের বাংলাদেশের এই ভূখণ্ডের কোটি কোটি মানুষের পরিণতি কী হতো? উত্তরটা খুবই সহজ। আজ ভারতের গুজরাট, উত্তরপ্রদেশ, আসাম বা খোদ পশ্চিমবঙ্গের মুসলিমরা যে চরম আতঙ্ক, বঞ্চনা আর অস্তিত্ব সংকটের মধ্য দিয়ে দিন পার করছে, ঠিক একই পরিণতি ভোগ করতে হতো এই বদ্বীপের মানুষদের, বাংলাদেশের মানুষদের। আমাদের হয়তো নিজেদের ভিটেমাটিতেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে উগ্রবাদীদের রক্তচক্ষু সহ্য করে নিজেদের পরিচয় লুকিয়ে বেঁচে থাকতে হতো। এই বাস্তবতার আলোকেই আজ বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং সাধারণ মানুষ নতুন করে স্মরণ করছে ইতিহাসের সেই মহানায়কদের, যাদের একসময় সুকৌশলে পাঠ্য বই থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, মুছে দিয়েছিল আওয়ামী লীগ। বিশেষ করে পাকিস্তানের প্রতিষ্ঠাতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার নাম আজ মানুষের মুখে মুখে। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায়, মোহাম্মদ আলী জিন্নাহ জীবনের শুরুতে ছিলেন হিন্দু মুসলিম ঐক্যের দূত। তিনি অখণ্ড ভারতের স্বপ্ন দেখতেন, কিন্তু কংগ্রেস এবং উগ্র হিন্দু মহাসভার রাজনীতি খুব কাছ থেকে দেখার পর তিনি একটি ভয়ঙ্কর সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন, অখণ্ড ভারত মানেই হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের একচ্ছত্র আধিপত্য, যেখানে মুসলিমদের কোনো রাজনৈতিক, অর্থনৈতিক বা ধর্মীয় স্বাধীনতা থাকবে না। আজ থেকে প্রায় 80 বছর আগে জিন্নাহ যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, তার বাস্তব প্রমাণ আজ 2026 সালের ভারত। জিন্নার দ্বিজাতি তত্ত্ব সেদিন কোনো রাজনৈতিক জিগির ছিল না, সেটি ছিল উপমহাদেশের কোটি কোটি মুসলিমকে নিশ্চিত ধ্বংস এবং দাসত্বের হাত থেকে বাঁচানোর এক নিখুঁত মাস্টার প্ল্যান বা সারভাইভাল স্ট্র্যাটেজি। আর যখন ভারতের রাস্তায় গরুর মাংস রাখার গুজবে মুসলিমদের পিটিয়ে মারা হয়, তখন বাংলাদেশের মানুষ শিউরে উঠে বলছে, জিন্নাহ যদি সেদিন ওই চরম সিদ্ধান্তটি না নিতেন, তবে আজ আমাদেরও এভাবেই রাস্তায় মরতে হতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখক সাদিকুর রহমান খান আমাদের আরও একটি গভীর সত্যের দিকে আঙুল তুলেছেন। ঈদ মানেই যেমন আত্মীয় স্বজনদের স্মরণ করা, তাদের জন্য দোয়া করা, তেমনি একটি স্বাধীন জাতি হিসেবে আমাদের উচিত সেই মহান নেতাদের স্মরণ করা, যারা আমাদের এই স্বাধীন অস্তিত্বের ভিত গড়ে দিয়ে গেছেন। তারা হলেন শেরে বাংলা একে ফজলুল হক, যিনি 1940 সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করে বাংলার মানুষের জন্য একটি স্বাধীন এবং
স্বতন্ত্র বাসভূমির স্বপ্ন বুনেছিলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি দাঙ্গার চরম মুহূর্তে বাংলার মুসলিমদের বুকে আগলে রেখেছিলেন এবং রাজনৈতিক অধিকার আদায়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। নবাব সলিমুল্লাহ, যার হাত ধরে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল, যা ছিল উপমহাদেশের মুসলিমদের অধিকার আদায়ের প্রথম প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম। আল্লামা ইকবাল, যিনি তার লেখনী ও দর্শনের মাধ্যমে একটি স্বাধীন মুসলিম ভূখণ্ডের স্বপ্নের বীজ বপন করেছিলেন। আমরা আমাদের বাপদাদাদের কাছ থেকে পাই ভিটেমাটি, জমিজমা, আর তাতেই আমাদের কৃতজ্ঞতার কোনো শেষ থাকে না। কিন্তু জিন্নাহ, শেরেবাংলা, সোহরাওয়ার্দীরা আমাদের যা দিয়ে গেছেন তার মূল্য কোনো পার্থিব সম্পদ দিয়ে মাপা সম্ভব নয়। তারা আমাদের দিয়ে গেছেন স্বাধীনতা, মুক্তি এবং বুক ফুলিয়ে মাথা উঁচু করে বাঁচার এক আত্মপরিচয়। আজকের এই স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে যখন আমরা নির্ভয়ে কোরবানির গোশত কাটি, যখন আমরা দল বেঁধে ঈদের জামাতে যাই, তখন আমাদের একটিবারের জন্য পুলিশ বা উগ্রবাদীদের হামলার ভয় করতে হয় না। 47-এর সেই ঐতিহাসিক সিদ্ধান্তটি আমাদেরকে আল্লাহ তাআলার দেওয়া এক চমৎকার নেয়ামত, যা আমরা উপভোগ করছি। সাদিকুর রহমান খান তার লেখনীর শেষাংশে যে সতর্ক বার্তা দিয়েছেন তা একাধারে গভীর এবং লোমহর্ষক। তিনি বলেছেন, সব কিছুর মতোই স্বাধীনতাও আল্লাহর একটি নেয়ামত, আর আল্লাহর দেওয়া নেয়ামতের অমর্যাদা করলে আল্লাহ সেই নেয়ামত তুলে নেন। এটি কোনো সাধারণ কথা নয়, এটি বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি বিশাল অশনি সংকেত। আজ আমরা যে স্বাধীনতা ভোগ করছি, যে রিজিক আর উৎসবের অধিকার আমাদের আছে, তা যদি আমরা ভুলে যাই, যদি আমরা সেই নেতাদের প্রতি অকৃতজ্ঞ হই যারা এই পথ তৈরি করে দিয়েছেন, তবে ইতিহাসের নির্মম প্রতিশোধ আমাদেরও দেখতে হতে পারে। তবে ঠিক এই কাজটি করেছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি মোহাম্মদ আলী জিন্নাহর বিরুদ্ধে গিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি বলেছেন, মোহাম্মদ আলী জিন্নাহকে বাংলাদেশের মানুষ যেভাবে প্রশংসা করছে, তিনি সেটার যোগ্য নন। কাঁটাতারের ওপারের কান্না আর আতঙ্ক যেন আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায়। 47-এর ইতিহাস কোনো বিভাজনের ইতিহাস নয়, এটি হলো এক দাসত্বের শৃঙ্খল থেকে বেরিয়ে আসার ইতিহাস। আজ ভারতের মুসলিমদের এই করুণ এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতি প্রমাণ করে দিয়েছে, মোহাম্মদ আলী জিন্নাহ এবং তার সহযোগীদের সেদিনকার সেই সিদ্ধান্ত ছিল শতভাগ নির্ভুল। আর তাই ঈদুল আজহায় আমাদের এই অস্তিত্বের সেই রূপকারদের স্মরণ করা কেবল আমাদের দায়িত্বই নয়, বরং স্বাধীন নাগরিক হিসাবে আমাদের সবচেয়ে বড় নৈতিক কর্তব্য। দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মোহাম্মদ আলী জিন্নাহ যদি বাংলাদেশকে ভারত থেকে আলাদা না করতেন, তবে আমাদের পরিণতি কি পশ্চিমবঙ্গের মুসলিমদের মতোই হতো নাকি হতো না? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান।